হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি 42 লেন্থের এবং 38 সাইজের একটি প্লাজো কাটিং করব। এটা একটু ডিজাইন করার চেষ্টা করেছি। সো প্রথমে কাপড়টা আমি জাস্ট মেলে নিব এবং এটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। এবং ভাঁজ করে নেওয়ার পর দেখুন টোটাল লেন্থ এখানে 44 আছে। তো আমি পুরোটাই নিয়ে নেব, যেহেতু আমার অ্যাকচুয়াল লেন্থ থাকবে 42 ইঞ্চি। তো প্রথমে আমি এখান থেকে কোমর মেজারমেন্টটা নিব। আর আমার কোমর হচ্ছে 38 যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 9.5 ইঞ্চি আসে। সো 9.5 ইঞ্চি থেকে আমি 10 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর 2 ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্য নিয়েছি। টোটাল 12 ইঞ্চি নিয়েছি, আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি কাটিং করার জন্য। টোটাল এখানে আমরা যদি হিসাব করতে চাই সেক্ষেত্রে আমাদের 13 ইঞ্চি টোটাল থাকবে। এবার আমি এখান থেকে নিচে যে ডিপ, যেটাকে আমরা হিপ সাইজ বলি, হিপ সাইজ আমি এখানে টোটাল 16 ইঞ্চিতে মার্কিং করছি। আপনারা আপনাদের মতো করে নিতে পারেন, তবে 16 ইঞ্চি নিচে দেওয়া উচিত নয়, সেক্ষেত্রে অনেক নিচে চলে যেতে পারে এবং টান পড়তে পারে কাপড়ে। তো আমরা এখানে জাস্ট ফিনিশিং হওয়ার জন্য এই মার্জিনটাকে আমরা এখানে টোটাল হিপ সাইজ নিব 18 ইঞ্চি পরিমাণ। মানে আমি একটু কোমরের দিকে একটু ঢোলাই করতে পছন্দ করি, অনেক মানে ফিটিং করতে পছন্দ করে, তো তারা তাদের মেজারমেন্ট অনুযায়ী করতে পারবে। তো এই পর্যায়ে আমরা মোহরি মাপ নেব। আমার এখানে টোটাল মোহরি মেজারমেন্ট হচ্ছে গিয়ে আমি প্রায় 11 থেকে 12 ইঞ্চি নিয়েছি। সো যতটুকু আপনারা ঢোলা পরবেন, যতটুকু লুজ পড়তে চান ততটুকুই আপনারা দিবেন। তো এরপরে আমি জাস্ট মার্জিনটাকে নিচ পর্যন্ত সুন্দর করে ম্যাচিং করে নিব। তো আমি এখন জাস্ট এটা অনুযায়ী অ্যাজ ইট ইজ মার্জিন অনুযায়ী আমি কেটে নিব। আর আমি চেষ্টা করেছি যেখানে আমি ইউটার্ন দিয়েছি একটু বেশি কাপড় রাখতে, যাতে সেলাইয়ের মধ্যে একটু বেশি চলে যাবে যার জন্য। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি নিচের অংশটাও কেটে নিব। তো এইটাই খুবই সিম্পলি একটি কাট ছিল, আর প্লাজো কাটা খুবই ইজি। যারা পারেন না তারা চেষ্টা করবেন শেখার, ইনশাল্লাহ আপনারাও পেরে যাবেন। উপরে যে অংশটা একটু জোড়া লাগানো ছিল ওইটাকে আমি কেটে আলাদা করে নিব। এরপর আমি আজকে ভিডিওতে চেষ্টা করেছি ভিডিও ডিটেলস সহ একদম সেলাই সহ দেখানোর। আর কোমরে যে বেল্টটা, সেই বেল্টটার ভিডিও আমি আসলে আপনারা চাইলে আমি দিতে পারি এক্সট্রা করে। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে সেলাইটা দেখাবো। দেখুন আমাদের যেখানে একদম কোমরে হিপ সাইজে ছিল সেখানে আমরা এখন স্টিচ করে নিব। দুই সাইডে আমরা জোড়া লাগাই নিব। কাপড়টা যেভাবে ফোল্ডিং করা ছিল সেমভাবে ফোল্ড করেছিলাম, এবং এখন আমি জাস্ট এটাকে স্টিচিং করে নিচ্ছি। আর ডেফিনেটলি এটাকে লক স্টিচ দিবেন, যেটাকে আমরা ডাবল স্টিচ বলি, মানে দুইটা স্টিচ দিবেন। এটা করলে আপনার স্টিচিংটা অনেক সিকিউর থাকবে, অনেক লক থাকবে, মানে খুলে যাওয়ার চান্সেস থাকে না। তো এখানে অনেকে 1 ইঞ্চি পরিমাণ মার্জিনে কাপড় নেয় সেলাই করার জন্য, বাট আমি সবসময় 1/2 ইঞ্চি থেকেও কম নেই। আমার এমনিও সেলাই খুলে না, সো এই জন্য আমি এত লক স্টিচ করি না আর কি। তো আপনারাও সেম ওয়েতে বিভিন্ন সাইজের প্লাজো তৈরি করতে পারেন, সেটা হোক 32, 34, 36, 38, 42, মানে যতটা চান আর কি। তো দেখুন জোড়া লাগানো শেষ। এখন আমি নিচের অংশে চলে যাব, মানে পায়ের অংশে চলে যাব, এবং পায়ের অংশে এটা আমরা পরে জোড়া লাগাবো, তার আগে আমাদের পায়ের নিচের অংশটাকে ফোল্ড করতে হবে। তো দেখুন আমি আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা বুঝতে পারেন। তো দেখুন এটা কিন্তু হিপ সাইজের, এবং নিচে যে মুহুরিটা, পায়ের যে মুহুরিটা, ওইটা আপনারা এরকম চিকন করে ফোল্ড করবেন। আপনারা এখানে অনেকে মোটা বর্ডার দেয়, বাট আমি চিকন বর্ডার দিচ্ছি। এরপর আমি লেস অ্যাটাচ করব, যেটা ড্রেসের ভিডিও আমি কাটিংটা দিয়েছি আপনাদেরকে। তো এইটা জাস্ট এটার প্লাজোটাই স্টিচিং ভিডিও। তো দেখুন আমি এখানে নিচের মুহুরি অংশে চিকন করে পাইপিনের মতো করে একদম সেলাই করে নিচ্ছি। আর এরপরে আমরা এখানে মূলত লেসটাকে অ্যাটাচ করার জন্য বেশি কিছু করিনি। লেসটা নিচের অংশে জাস্ট আমরা উপরের অংশে আমাদের যেটা ব্যাক পার্ট, মানে যেটা মেইন পার্ট, ওই পার্টটা রেখে নিচের অংশে আমরা জাস্ট এখানে লেসটাকে দিয়ে উপর দিকে এটা স্টিচ করে নিচ্ছি। তো আমার একটু লেসটা শর্ট ছিল, তো যেখানে আমি জাস্ট ফিটিংস করবো ওইখানে আমি একটু শর্ট করে দিয়েছি যাতে আমার শর্ট না হয়। তো দেখুন আমি কোমরের যে রাবার ইলাস্টিক যেটা ওটা আমি অ্যাটাচ করছিলাম। ইভেন আপনাদেরকে এটা ডিটেলস ভিডিও দিব, যদি আপনারা সেটা দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আমি চেষ্টা করবো ইলাস্টিকের ডিটেলস ভিডিও করার। ইলাস্টিক সেলানোর ক্ষেত্রে কিছু কিছু টিপস ফলো করতে হয়। এবং দেখুন আমার পাজামাটা সেলাই করা শেষ, যেটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো